টার্নিং আসো 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 দর্শক সি প্লাস টিভির লাইভে তোমরা স্বাগত জানাই। ওনারা জানান পবিত্র মাহে রবিউল আওয়াল মাস উপলক্ষে যে এই মুহূর্তে চট্টগ্রাম নগরে জমিতুল ফালাতন যে স্বাগত র্যালি মাহে রবিউল আওয়াল মাসের স্বাগত জানাই এরা ইতিমধ্যে আর পিছনে দেখতে পাবেন যে স্বাগত র্যালি শুরু হয়। আর আসলে যে হইলে এই যে আসরের নামাজের পরে কিন্তু জমিতুল ফালার যে মাঠ আছে মাঠতন একে একে জড় হয়, পরবর্তীতে এই মিছিল শুরু হয়। আর একটু আসলে কথা হবে চেষ্টা করছেন যিনি আঞ্জুমানের যিনি সেক্রেটারি আর আঞ্জুমান ট্রাস্টের যিনি সেক্রেটারি তাহলে একটা এই যে এই রেলি এই এত বড় জুলুস রেলি আরাফত পড়িবে এখন আজকে পড়লেন রবি বলতো কোনো সিপের আছে এবং ফলো হরিবে সমস্ত বিশ্ববৃত্তিতে কথা আরাফত পরে যশোরের দূরে ঈদে বললেন আর আজি হইলে স্বাগত রেলি আজি হইলে 1 তারিখ আজি আল্লাহ হাবিব দুনিয়ার বিদ্যে আইবে না 6টা 19 মিনিটের ভিতরে সান উঠিব যাইবে না আল্লাহ এখন ফিরে পাইলে অবশ্যই আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এবার অনারা সিটিং দেবী আর আল্লাহ গর্বের বিষয় সিটিং হতেন এত বড় অজ্ঞ বিশ্বের সর্ববৃহৎ জুলুস বাইরের আর আশা করি নবী প্রেমিক গল এই র্যালির মাধ্যমে জানিত পারিব যে আরা এই ধরনের একখান পদযাত্রা র্যালির মাধ্যমে সারা বিশ্বে আরা শান্তির যে ইসলাম শান্তির ধর্ম আরা রসুলের মাধ্যমে যে এই কাইমই এবং আরা যে যুগ যুগ ধরে এইভাবে লইছেন প্রজন্মের পর প্রজন্ম যেন আরা বেদরে লাগতে পারি এবং আরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরা যেন খাস করে যেতে পারি জানি বিশ্বের তো আসলে চট্টগ্রাম আমাদের সবচেয়ে বড় জুলুস, সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আসলে স্বীকৃতি হওয়া আজও জানাই যে রাষ্ট্রীয়ভাবে যদি বন্ধ দিতে পারে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে উদযাপন লাই আর আরো বেশি জোর দাবি জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি যে অবশ্যই যথেষ্ট দায়িত্বশীল এবং এই সম্পর্কে আছে রসুল, সুতরাং আমি মনে করি যে ধর্মীয়ভাবে উনি যথেষ্ট আর তার সুদৃশ্যে আকর্ষণ করে যে ইনশাল্লাহ প্রতি বছর যেটা তো মানুষ বাড়ে এই সেটা একটা প্রস্তুতি আছে ইনশাল্লাহ। তিনি সহসভাপতি মঞ্জুর আলম আসলে তাল্লাহ তালেন তিনি আসলে আর জিয়ান জানার যে পবিত্র মাহে রবিউল আওয়ালের স্বাগত জানিয়ে আজিয়ে এই মূলত এই রেলিগো চট্টগ্রামের যে জমিতুল ফালাতন আসরের নামাজের পরে কিন্তু আমরা দেখি বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ড মহানগর থানা সহ বিভিন্ন নেতাকর্মী যারা যে ওয়ার্ডের সদস্য আছে এবং ওয়ার্ডের বিভিন্ন যারা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখি এর আসরের নামাজের আগে কিন্তু একে একে জুলুস সহকারে তারা মিছিল আই এবং মিছিলের মধ্যে আমরা দেখি বিভিন্ন ওয়ার্ড থানা ইউনিটের পর্যায়ে যারা আছে তারা কিন্তু মিছিল সহকারে এই র্যালির মধ্যে যোগদান করে। কিছুক্ষণ আগে কিন্তু এই র্যালির আগে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ এবং এটা কিন্তু বক্তব্য রাখে তারা যে নির্দেশনা জানায় এবং র্যালির পূর্বে আসলে আমরা দেখি বক্তব্য রাখি তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি আঞ্জুমান ট্রাস্টের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি আসলে বক্তব্য তিনি হই যে এই যে র্যালিগো এবং জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী যে পালিত এই মিলাদুন্নবী আসলে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া যায় কিনা এবং রাষ্ট্রীয়ভাবে পালন করা যায় কিনা এবং সরকারের প্রতি আহ্বান জানায় এবং আসলে আরা দেখি এই র্যালিগো ইতিমধ্যে কাজী দেউরি মুরতায়ের এবং পরবর্তীতে এই রেলিগো প্রেস ক্লাবের সামনে যাই শেষ গরিবের হতা আছে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দর্শক আসলে হয়ে যে এই র্যালি মধ্যে বিভিন্ন গাছীয় কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সার্বিক সহযোগিতায় এই র্যালিগো আয়োজন করে এবং আঞ্জুমান ট্রাস্টের উদ্যোগে কিন্তু এই র্যালিগো আয়োজন করে এবং সার্বিক সহযোগিতায় গাছীয় কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কিন্তু সার্বিক সহযোগিতা করে এন্ডে কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং ওয়ার্ডের এবং থানা মহানগরের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয় এর আসলে আঞ্জুমান ট্রাস্টের যে সিকিউরিটি ফোর্স আছে তারাও কিন্তু এডে যে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে হয়ে আসলে
রেলিগো যে একটু আগে কিন্তু আসরের নামাজের পরে চট্টগ্রামের জমিয়তুল ফালাতন শুরু হয় এবং এরপরে কিন্তু মিছিলগো জমিয়তুল ফালাতন শুরু করি এরা কাজে দেরি হয় প্রেস ক্লাবের জায়গায় কৃতিত্ব সমাবেশের মাধ্যমে শেষ হবার হতা আছে দর্শক এই হতা হয় আসলে হন যায় যে চট্টগ্রামের যে জমিয়তুল ফালাতন এই স্বাগত মাহের রবিউল আউয়াল মাসে স্বাগত জানায় এই রেলিগো শুরু হয় এবং এখন পর্যন্ত কাজী দেরি মুরতাইয়ারা কিন্তু দেখি তারা আসলে রেলি করার পরবর্তীতে যে প্রেস ক্লাবের সামনে যে এই রেলিগো সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবার হতা আছে দর্শক এই আসিল রেলিতে সর্বশেষ তথ্য।